তুই আমার সঙ্গে ছিলিস সেটা তুই কি করে জানলি? আসলে কি হয়েছে, ওই কাজের মেয়েটা বলেছে। দেখ মঞ্জু, ওই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সাথে মেয়েটার খুনের কোনো যোগ নেই। আমার কিন্তু তোর ওপরেই সন্দেহ হচ্ছে। দিদি দেখো, দিদি দেখেছো তো কি বলছে, আমি নাকি ওই খুনটা করেছি। তুমি চুপচাপ বসে থাকবে? আমি সেই কখন থেকে বলে যাচ্ছি বাড়িতে কোনো ভূত টুত নেই। আমার কথা তো তোরা শুনছিস না, ওসব বিশ্বাস করিস না। তুমি হয়তো ভূতে বিশ্বাস করো না, কিন্তু কালকে কি কি হয়েছে আমি তোমাকে বলছি। জানকীর ভূত দেবীর ওপরে ভর করে গঙ্গাকে মারতো, আর ঠিক তখনই হয়তো ওই মেয়েটা গঙ্গার সাথে দেখা করতে এসেছিল, সে হয়তো ভয়ে চিৎকার শুরু করলো। যে আত্মা দেবীকে ভর করেছিল সে হয়তো রেগে খুন করে ফেললো। ঠিক তাই ঘটেছে দিদি। মন গড়া গল্প বলছিস তুই? জানকীর ভূত আর যাই করুক না কেন, এরকম হঠাৎ করে যার সাথে কোনো সম্পর্ক নেই তাকে মেরে ফেলবে? হতেই পারে না। আমি বলছি ওই খুনের সাথে ওই ভূতের কোনো সম্পর্ক নেই। তা ওই মেয়েটা কি করে খুন হলো? আর এই ঘটনা আমাদের বাড়ির সামনেই কেন হলো? এসব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ঠাম্মা। এই বাচ্চাটা আবার কি বলছে? তুই আবার কি বলবি দেবসেনা? এই বাড়িতে তো বাস্তু দোষ আছে, তাই এই সব কিছু হচ্ছে। তোমরা কি সব বুঝতে পারছো না? এই দেবসেনা, আমি তো ভূত আছে এই কথাটাই মানি না, তুই আবার এর ওপর বলছিস বাস্তু ঠিক নেই? না ঠাম্মা, আমি সত্যি কথা বলছি। যদি বাড়ির বাস্তু ঠিক না হয় তাহলেই এরকম দুর্ঘটনা ঘটে। আমি আজ অব্দি তো দাদুকেই বুঝে উঠতে পারলাম না, তুই তো আবার তার নাতনি, তোকে আর বোঝাবো কি করে বল? কাউকে তোমার আর বুঝিয়ে কোনো কাজ নেই দিদি। কেউ যদি কখনো সঠিক কথা বলে তাহলে সেটা শোনাটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? দেবসেনার কথা মতন কাজ করলে যদি এ বাড়ির ভালো হয় তাহলে আমাদের সেটা করতে ক্ষতি কোথায়? দেবসেনা, তুই আমাকে বল। বাড়ির উপর যদি দুঃসময় এসে থাকে তাহলে বুঝতে হবে বাড়িতে চন্দ্র দোষ রয়েছে। এই দোষ যদি আমরা কাটাতে চাই বাড়ির ঈশান কোণে, তাহলে আমাদের একসাথে অশ্বত্থ গাছ আর নিম গাছ লাগাতে হবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। এরপর প্রতি বছর দুটো গাছের বিয়ে দিয়ে সবাইকে ডেকে নেমন্তন্ন করে খাওয়াতে হবে। মানুষের সমস্যা দূর করতে গাছপালাগুলো কি করবে বলতো? ও বাচ্চা মানুষ, তুই ওর সাথে নাচছিস। না, ওই অশ্বত্থ গাছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিন দেবতার বাস থাকে। আর নিম গাছ হলো মা শক্তির স্থান। এইটুকু মেয়ের এত জ্ঞান! তাই এই দুটো গাছ বাড়িতে থাকলে ভগবান সব সময় এই বাড়িকে রক্ষা করবেন। তুই এসব কি বলে যাচ্ছিস? এ সব কুসংস্কার দেবসেনা। আরে এরকম বলো না দিদি। এখন যা অবস্থা, এ সময় একমাত্র ভগবানই আমাদের রক্ষা করতে পারেন। ও যা কিছু বলছে সেরকমই করলে ভালো হয়। আরে এতদিনে তো শহরের সব গাছপালা কেটে একেবারে মরুভূমি হয়ে গেছে, তাই গাছপালা লাগাতে বললে সে ব্যাপারে আমি রাজি আছি। গঙ্গা, 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 আসছি।
সবাই একসাথে এসেছো? আবার কিছু সমস্যা হয়েছে নাকি? সমস্যার সমাধান করতে আমরা এসেছি গঙ্গা। আমি ওকে বাড়ি থেকে বের করার জন্য কত ঝামেলা করলাম সেদিন। এখন যে সমস্যাটা হচ্ছে তার কারণ বাস্তবে দোষ। তাই জন্য ঈশান বলেছে আমাদের যদি আমরা কোনায় অশ্বত্থ গাছ আর নিম গাছ লাগিয়ে দিই তাহলেই যত দোষ আছে সব কেটে যাবে। এসব কে বলেছে তোমাদেরকে? আমি বলেছি গঙ্গা। সেই জন্যই আমরা এই গাছ দুটো লাগাতে এসেছি। তুইও চল আমাদের সাথে। আমি আর গিয়ে কি করব? তোমরাই গিয়ে লাগিয়ে দাও না। গঙ্গা, এই বাড়ির মঙ্গল তোমার চাইতে বেশি কেই বা চায়, তাই তুমি আমাদের সাথে এসে গাছ দুটো পুঁতে দাও না। এই কাজটা তোমার হাতেই করা ভালো হবে। তুই নিজে হাতে গাছ লাগালেই ভালো, কারণ তুই মুরুদেশ্বরের আশীর্বাদ নিয়ে এসেছিস। এই কাজটা তুইই কর। না গঙ্গা, তোমার বৃশ্চিক রাশি, তুমি লাগালে এই গাছ দুটো আরো ভালোভাবে হবে, তাই তোমাকেই লাগাতে হবে। এসব কি বলছে? বাস্তুদোষ, কুণ্ডলী রাশি, এই সব কিছু এই বাচ্চা মেয়েটা গুলে খেয়েছে নাকি? আমি তো দেখাচ্ছি যে আমার উপর ভূতে ভর করেছে, কিন্তু ওর উপর আবার সত্যিকারের ভূত ভর করেনি তো। গাছ লাগানো তো ভালো কাজ, তার জন্য তো ভাবছিস কেন? সবাই মিলে একটা ভালো কাজ করতে যাচ্ছি, তুইও চল চল। মাধবদা, যা যা লাগবে সেগুলো নিয়ে এসো। চল চল। গঙ্গা, দাঁড়িয়ে রইলি কেন? পিসিমা, এই যে বাস্তু দেবী, বেশি দূরে যাস না, এখানেই কোনো জায়গায় পুঁতে দে। ঠাম্মা, এটা তো বাস্তুদোষ কাটানোর জন্য লাগানো হচ্ছে, তাই এটা যেখানে লাগানোর সেখানেই লাগাতে হবে। আমি জায়গা দেখাচ্ছি, তুমি চুপ করে থাকো। ওকে ম্যাডাম। দেবসেনা, তুইও তো দেখছি বেশ স্বামীজির মতন করেই কথা বলছিস। তুই যদি এত কিছু জানতিস তাহলে এই দোষ সম্পর্কে আগেই বলতে পারতিস, তাহলে আর মায়ার তো এরকম হতো না। এটা কিন্তু তুই ঠিক করিস। হ্যাঁ আঙ্কেল, ভুল তো হয়ে গেছে, কিন্তু এখন থেকে আর কোনো ভুল হবে না। কি ভুল হবে, কি ঠিক হবে?
ওই ঈশ্বর পণ্ডিতকে তো মেরে আমি এখানেই মাটিতে পুঁতেছিলাম। ঠিক এখানেই মাটি খুঁড়ে ওই গাছ দুটো লাগাবে। এবারে তোর আসল রূপ সবার সামনে বেরিয়ে আসবে। তুই কিছুতেই বাঁচতে পারবি না গঙ্গা। কি সহ্য হচ্ছে। এখানে তো বাবা, 1 মিনিট দাঁড়াও বাবা। এখানে আম গাছ, কাঁঠাল গাছ সব লাগানো হয়েছিল, কিন্তু কোনো কিছুই বাঁচেনি। এখানে লাগিয়ে কাজ নেই। বাস্তু অনুযায়ী এই জায়গাটাই ঠিক মনে হচ্ছে, তাই এখানেই গাছটা লাগাতে হবে গঙ্গা। আমার কথাটা শোন দেবসেনা, এই জায়গার মাটিটা ভালো না। গাছ লাগিয়ে যদি সেটা নাই বাঁচে তাহলে লাগিয়ে লাভ কি? ওই গাছ দুটো মরবে না, আমি বলছি তো গঙ্গা। আমি রোজ দিন জল দিয়ে যত্ন করব। আরে দেবসেনা, আমার কোনো কথাই তুই শুনিস না। এই পরিবারে যাতে ভালো হয় সেই জন্যই গাছ লাগানো হচ্ছে, কিন্তু সেটা মরে গেলে কি লাভ? আমার কথাটা শোন একবার, এখানে গাছ লাগিয়ে লাভ নেই। যেখানে গাছ ভালোভাবে বড় হবে সেরকম জায়গায় লাগানো যাক। আমি যে জায়গাতে লাগাতে বলছি সেখানে ভালো ফল পাওয়া যাবে, আর তাই গাছ এখানেই পুঁততে হবে। দেবসেনা, তুই আমার কোনো কথা শুনবি না, তাই না? আরে ঠিক আছে না গঙ্গা, ও যেখানে বলছে সেখানেই লাগিয়ে দাও না, তাহলেই ঝামেলা মিটে গেল। আরে ব্যাপারটা সেরকম না। আহা, গঙ্গা, গাছ লাগানোর কথা তো ওই বলেছিল, তো ও যেখানে বলছে সেখানেই লাগিয়ে দে। শোন না ওর কথা। এটা আমাকে দাও। বাবা, হ্যাঁ? যার বৃশ্চিক রাশি সেরকম কেউ এই গাছ পুঁতলে তাহলেই খুব ভালো হয়। ওটা গঙ্গাকে দাও। এসো গঙ্গা, এটাকে লাগিয়ে দাও। গঙ্গা, এবারের সব সমস্যা যাতে মিটে যায় তার জন্য প্রার্থনা করে কাজটা শুরু কর মা, প্লিজ। এই, তুই তো আসলে মালির মেয়ে, এই কাজ করতে এত ভাবছিস কেন? তাড়াতাড়ি কাজটা শেষ কর। কাজ শেষ করে ভেতরে চলো সবাই। এবারে সব সমস্যা যেন তোর হাত দিয়ে দূর হয়ে যায় গঙ্গা। যা পুঁতে দে। যা না, দে আমাকে। এই নে, যা না। তাড়াতাড়ি করো, ভালো সময় চলে যাচ্ছে। এই সময়ের মধ্যেই গাছটা লাগাতে হবে। যা না গঙ্গা। শুরু করো গঙ্গা, শুরু করো। ঠিক করে আরো গভীর গর্ত করো। ও, আরে ও কি করছে এতক্ষণ? মাটি কোপাচ্ছে না মাটিতে আঁচড় কাটছে? এরকম ধীরে ধীরে করলে কবে শেষ হবে? আরে বাবা, যত ভেতরে যাবে তত ভালো হবে। গাছের শিকড় ভালোভাবে ভেতরে যাবে। আর একটু গভীর খোঁড়ো গঙ্গা। এমন করছো কেন? যেন ভূত বেরিয়ে আসবে। তাড়াতাড়ি করো গঙ্গা, ঠিক করে, ভালো করে করো। হাত চালাও গঙ্গা। আর একটু গভীর গর্ত করো গঙ্গা।
এইভাবে করলে তো সারাদিন ওকা শেষ হবে না। এই তুই যে সাহায্য কর। আরে আমি কি করে সাহায্য করবো? আমার হাতে চোট আছে, আমার খুব ব্যথা আছে বাবা। না না ঠিক আছে আঙ্কেল, আমি করে দিচ্ছি। গঙ্গা আমাকে দাও, আমি করছি। কিচ্ছু হবে না, আমাকে দাও। বডি আপনারা কখন দেখেন প্রথমবার? ওই স্যার, আমরা গাছ লাগানোর জন্য যখন মাটি খুঁড়ছিলাম তখন মাটির নিচ থেকে ওনার পাটা বেরিয়ে আসে। তখন আমাদের কি করা উচিত বুঝতে না পেরে আমরা আপনাকে ফোন করলাম। স্যার এই বিষয় করে ওয়েট দাঁড়ান। আচ্ছা, এর আগেও তো আপনার বাড়ির দরজার সামনে একটা লাশ পাওয়া গেছিল, আর এখন তো আপনার বাড়ির পেছন থেকেও একটা লাশ পাওয়া গেল। ব্যাপারটা কি খুলে বলবেন আপনি? এখানে যা হচ্ছে তা দেখে আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে স্যার। আমি বুঝতেই পারছি না যে আমি আপনাকে কি বলবো। এখন আপনাকে কিছু করতে হবে স্যার। আমার বাড়ির লোকেরা খুব টেনশনে রয়েছে। স্যার প্লিজ কিছু করুন স্যার। আচ্ছা মনোজ স্যার। এই বডি বের করার জন্য পারমিশন পাওয়া গেছে তো? হ্যাঁ স্যার, ডিসি আমাদের পারমিশন দিয়েছেন, এবার আমরা বডি বের করতে পারি। ঠিক আছে, তোমরা কাজ শুরু ওকে করো। স্যার।
এবার কি হবে যদি এরা বুঝতে পেরেছে যে আমি খুনটা করেছি?